ধানমন্ডি 3 নম্বরে সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। লুটপাট। এখানে গান বাজনা হতো বেশিরভাগে, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার লোকেরা আনন্দ উৎসব করতেন, গান বাজনা করতেন। এগুলাকে সব লুটপাট করে নিয়ে গিয়েছেন। এখানে ইন্ডিয়া থেকে যারা গেস্ট আসতো ওনাদেরকে রাখা হয়তো বিভিন্ন গান, বিভিন্ন কিন্তু মানুষগুলো যেন একটু না আসবে না। জি, এখানে ইন্দিরা গান্ধী কিংবা যারা ইন্ডিয়া থেকে আসতো গেস্টগুলোকে এখানে রাখা হইতো। হ্যাঁ, যার কারণে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এই যে ধানমন্ডি 3 নম্বরে এখানে যে ইন্ডিয়ান যে মেহমান বিন্দুরা আসতো কিংবা নাচ গান বাজনা কিংবা আনন্দ ফুর্তি, এই মিডিয়া জগতের কিংবা সোশ্যাল মিডিয়ার কিংবা নায়ক নায়িকা এই জাতীয় লোকেরা এখানে থাকতো। হ্যাঁ, এটাকে লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসযোগ্য পরিণত হয়েছে। এমনভাবে ধ্বংসযোগ্য হয়েছে যা বাসা সিঁড়ি যে এই এসএস পাইপগুলো ছিল, গ্রিলগুলো ছিল, এগুলো ভেঙে নিয়ে গিয়েছে সবটি। যে কীভাবে লুটপাট হয়েছে, আমরা সেই লুটপাটের দৃশ্যমান এটাও দেখাচ্ছি। এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে যে গেস্টগুলো আসতো বাংলাদেশে, এই গেস্টদেরকে এখানে রাখা হইতো এবং গেস্টের এখানে রেস্ট নিতেন। হ্যাঁ, এগুলাকে সব লুটপাট করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। দেখতেছেন যে পরিস্থিতিটা আসলে খুবই লাজুক, খুবই খারাপ। লুটপাটের এখানে কিচেন রুমগুলো সব কিছু শেষ। আপনারা যেখানেই যাবেন এভাবে সারা বাংলাদেশে, হ্যাঁ, দেখবেন যে প্রত্যেকটি জায়গাতেই এই ধরনের জ্বালাও পোড়াও ভাঙচুর লুটপাট হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এখানে কিছু লোক রয়েছে যিনারা এখানে গান বাজনা করেন এবং ওনারা এটা পরিষ্কার করার দায়িত্বে আছেন। নিজেদের দরজার গ্লাস, তালা, লক টক সব সোলাই বোলাই নিয়ে গেছে এবং কারেন্টের লাইট এবং সুইচ, সিলিং ফ্যান, এসি থেকে তো যাবতীয় মাল সামানা লুটপাট হয়ে গিয়েছে এখান থেকে। কত দেখাবো আর।